আমাদের রাজবাড়ী জেলার যেটা একটা রেল শহর হিসাবে পরিচিত ছিল, এই রেল শহরকে পুনরায় আমরা রাজবাড়ী একটা রেলের শহর হিসাবে আমরা স্থাপিত করতে পারব এবং রাজবাড়ীর সৌন্দর্য, রাজবাড়ির জীবনযাত্রার মান সব কিছু কিন্তু এই ডিভিশন এবং রেল কারখানার উপরে নির্ভর করবে। আমি বলছি আপনাদের রাজবাড়ী স্টেশনটা আমার কাছে প্রথম যেদিন আসলাম আমার কাছে খুব খারাপ লাগছে, যে রাজবাড়িতে আমরা যখন কলেজে পড়তাম তখন কিন্তু এই স্টেশনটা এর চেয়ে ভালো ছিল, এর চেয়ে ভালো ছিল। তো এই রাজবাড়ির স্টেশনটা একটা সুন্দর স্টেশন হিসাবে স্টেশন ভবন নির্মাণ করার জন্য আমি অলরেডি নির্দেশ দিয়েছি। এর নকশা তৈরি হয়ে গেছে। আপনারা যদি কেউ চুয়াডাঙ্গা যেয়ে থাকেন, চুয়াডাঙ্গা স্টেশন আপনারা দেখবেন একটা সুন্দর একটা স্টেশন। সেখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে, দোকানপাট আছে। উপরে যদি কেউ কোথাও ট্রেন ফেল করে থাকার জন্য তাদের জন্য গেস্ট রুমের ব্যবস্থা আছে। মোট কথা একটা সুন্দর রেল স্টেশন। এটা আমরা রাজবাড়িতে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এটা টেন্ডার হবে, খুব তাড়াতাড়ি। এই কাজগুলো করতে পারলে আপনাদের জীবনযাত্রার মান ভালো হবে, রাজবাড়ির সৌন্দর্য বৃদ্ধি পাবে, রাজবাড়িতে কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং আমরা সবাই ভালো থাকতে পারবো ইনশাআল্লাহ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি রেলকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন, রেলের কোনো কাজ গেলে, রেলে কোনো ফাইল গেলে মাননীয় প্রধানমন্ত্রী সে ফাইল ফেলে রাখেন না। মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলছেন, গরিব মানুষের মধ্যে, আমাদের দেশের মানুষের মধ্যে সবচেয়ে সস্তা পরিবহন এবং সস্তা মাল পরিবহনের যে মাধ্যম হচ্ছে রেল। এই রেলটাকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য, এই জনগণকে রেলের মাধ্যমে যাত্রার সুযোগ সৃষ্টির জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। তিনি নির্দেশ দিয়েছেন আমাদের ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত নতুন রেল লাইন স্থাপনের জন্য, যেখানে 8টা জেলার সাথে রেলের যোগাযোগ প্রতিষ্ঠা হবে। 8টা জেলার সাথে মানে প্রধানমন্ত্রী চান যে মানুষের সুবিধার জন্য এই যুগে মানুষের কাছে সবচেয়ে সুবিধাজনক যে পরিবহন, এই পরিবহনকে পৌঁছে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জনগণের রাজবাড়ী ম্যাক্স ম্যাক্স সত্যের সন্ধানে রাজবাড়ী ম্যাক্স।